জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই দ্বারা আক্রান্ত হয়ে লিভার ফেইলিওর নিয়ে লাইফ সাপোর্টে আছেন। এই নিউজটা দেখার পরে আমি বোঝার চেষ্টা করছিলাম যে ওনার মতো মানুষ যারা মোটামুটি হায়ার সোসাইটিতে বিলং করে তার কাছে এই ভাইরাসটা কিভাবে পৌঁছালো। কারণ এই এ আর ই ভাইরাস দুটা আসলে দূষিত পানির মাধ্যমে ছড়ায়, যে দূষিত পানিটা দূষিত হতে হয় মানুষের মল বা পায়খানা দ্বারা। তো সেটা ঘাটতে গিয়ে আমি দেখলাম যে উনি গত 4 সপ্তাহ আগে স্ট্রিট ফুড খাওয়ার একটা ভিডিও করেছেন। স্ট্রিট ফুডের দোকানগুলোতে সাধারণত দেখা যায় যে ডোবা, ড্রেন এইসব জায়গা থেকে পানি তুলে প্লেটগুলো ধুয়ে থাকে, এমন ভিডিও বারবারই ভাইরাল হয়। এই ভাইরাসটা মানুষের দেহে প্রবেশের পরে 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে, লক্ষণ প্রকাশ করে না। তো ওনার ক্ষেত্রেও সেটি মিলে যাচ্ছে যে 4 সপ্তাহ পরে মোটামুটি উনি আসলে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে এবং উনি আক্রান্ত হয়েছে। এই ভিডিওটার একটা মেসেজ আছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বোনদেরকে এই মেসেজটা দেয়া যে এত এত ভিডিও ভাইরাল হয় যে ফুচকা চটপটির দোকানদাররা দূষিত নোংরা পানি, ড্রেনের পানি দিয়ে প্লেট ধুচ্ছে, সেখানেই খাবার পরিবেশন করছে, কিন্তু সেই দোকানগুলোতে ভিড় কমে না। তো আজকে কারিনা কায়সার যে রোগটাতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, কালকে হয়তো আপনি বা আপনার পরিবারের কেউ সেখানে থাকতে পারে। তাই সময় থাকতে এখনই স্ট্রিট ফুডের দোকানগুলো এড়িয়ে চলুন, স্ট্রিট ফুড খাওয়া বাদ দিন। ধন্যবাদ।